আসসালামু আলাইকুম। আপনারা একটা ভিডিও দেখছেন হবিগঞ্জের এই দৌলতপুর গ্রামের খাদিজা নামের যে মেয়েটাকে দর্শন করা হয়েছে, সেটা নিয়ে ভিডিও আমি আপলোড করছিলাম। সেটা অনেক কমেন্ট আসছে যে মেয়েটার পক্ষে, কারণ এটা সাধারণ আর কি ঘটনা। তো আমরা এটা যাচাই করার জন্য আজকে দৌলতপুর গ্রামে চলে আসছি। আর যে ছেলেটা থানায় আছে, মানে যে যার বিরুদ্ধে দর্শনের মামলা হয়েছে, এর কিন্তু মাও নাই ভাই, এতিম একটা ছেলে। আমরা ছোট থাকতে ওর মা মারা গেছে। চোখ তুলা আমরা বাই চাইছে না, মিথ্যা মামলায় মহিলাটা সাজাইছে। যে বাচ্চাটা ছোট হাল মানতি ওই রূপ। আচ্ছা, কদিন পরে পরে ওই ডাক্তার দেখা, ডাক্তারের দ্বারা গেলে পরে হয় দুঃখ পায়। আমি মেয়ের চাষি, কদিন পরে পরে ডাক্তারের যারা গেলে পরে হয় আইয়া একবার আমার যা জালে হয় ভাবি গই ভাবি দুঃখ পায়। আচ্ছা, এটা গরমত তো এর মাঝে ইলা ডায়াবেটিস, ছোট হাল মানতি হইলে আডের সমস্যা। ইলার মারো ডায়াবেটিস দেয়া হইতাছে, ডাক্তার হইতাছে ইনফেকশন ধরে লিছে। ইলার কাছে রিপোর্ট আছে, বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। এখন মিথ্যা মামলা জড়াইয়া দেয়া বিজয়রে নেওয়া হয়েছে আর কি। আমার নাতি এই ধরনের না। আপনারা হই কত বড় হয়েছে, কত বড় হয়েছে, চোখ তোলাই না একটা মাইয়ার ভাই চাইছে না। আচ্ছা, বুঝছেন? এর মা মরে গেছিল 2 বছর তৈয়া, আমি পাইলাতে তুলছি। বুঝছেন? দিন ধরে বাড়িতে না আমার যা দিন যা আমার করতে পারছি। আরে বাবা, পরে পুলিশে ধরে নিয়ে গেছে। ওই পুলিশের রাতের 3টার সময় আইছে, আইয়া লইয়া গেছি। মামলা হয়েছে দর্শনের, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা মামলা। এটা আমার উদ্দেশ্য বলেন। এটা আমার বাতিজা, এটা আমার বাতিজা, আমার বাতিজি গো, বুঝছেন? দুই আবার আমারই, বুঝছেন? এটা জাগা লইয়া মামলা হইয়া হয়েছে। এই যে খাদিজা ওনার আপন চাচা, তো ওনার মুখে শুনবো ঘটনা সত্য না মিথ্যা। আচ্ছা, এটা কি হয়েছিল আমরা দর্শকে আপনাদের কাছে শুনতে চাই। অনেকে কমেন্ট করতেছে। আমি খাদিজার আপন চাচা, আচ্ছা, আর বিজরও আপন চাচা বই। এগুলো বাইয়া বাইয়া জায়গা নিয়ে একটু দণ্ড লাগছে। ওখান ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ার জায়গা দাবি করছে, ভাই আমার জায়গাটা কাগজ করে দিচ্ছে। তুমি আমার টিয়া পয়সা দিছ না, কিছু দিছ না, আমি তোমাকে জায়গা খেয়াল লাগিয়ে দিব। এই জায়গা নিয়ে এগুলো ঝগড়া একটু হয়েছে। হওয়ার পর বিদেশ থেকে সে বলছে সে ওয়াইফরে হয়েছে নারী নির্যাতনের একটা মামলা বসাই দাও। আচ্ছা, দুধ বসাই দাও, দুধ ছেলেটার দৈরে নেয়। তো হইলে আমরার লাগি ভালো হইব। এগুলোর জায়গাটা দুধ আমরার নামে কাগজ করে দিলায়, তো হইলে আমরা এই মামলা উঠাই আনবো। হ্যাঁ, এগুলো 3-4 গ্রাম আছে। এগুলো জাল্লাবাদ, দৌলতপুর, সুলতান মাহতুর, নগাঁও। আমার বাতি যায় এগুলো সবার সাথে চলাফেরা করছে। যদি কোনো মানুষে বলে সে নির্যাতনের সাথে জড়িত আছে, আমরা যে বিচার নাই এই বিচার উপযুক্ত বিচার দিব। হ্যাঁ। আর ওর বন্ধু বান্ধব এগুলো এই 3-4 গ্রামের মধ্যে আছে। দুধু এরাই যদি বললে যায় ছেলেটা খারাপ আছে, তা আমরা দিয়ে বিচার নাই এই বিচার উপযুক্ত দিব। এটা আইনের মধ্যে বিচারটা। হ্যাঁ, সুন্দর কথা। উনি যেটা বলছে, আসলে ও যদি আসলে অপরাধ করে থাকে, আইনে আওতায় আছে, ও বিচার হবে। কিন্তু না হয় একটা মানুষ, নির্দোষ মানুষকে এভাবে শাস্তি দেওয়া ঠিক না। কারণ এই যে ছোট একটা মেয়ে, আমি নিজের দিকে অবাক হয়ে গেছি যে এই মেয়েটাকে কেউ দর্শন করবো ভাই, বাচ্চা একটা মেয়ে। আর অন্য মানুষের সাথে লুচিত বাঁচবে না। আমি এদের অনেক মানুষ আছে, সবাই জিজ্ঞেস করবো এখানে, কয়েকজন জিজ্ঞেস করি। হ্যাঁ, আচ্ছা ভাই, এই যে ঘটনা ঘটছে, এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা ঘটনা, সাজানো? জি ভাই, আপনি? ঘটনা সব মিথ্যা। মিথ্যা। এখানে দাদি আছে, এখানে দেন। আমরা একটা জিনিস যদি ঘটে, দর্শন হয়, তো পাবলিক মানুষ চলে আসে, সত্যটা বলো, কারণ এটা এর বিপক্ষে কেউ বলবো না। এই যে উনি, এই যে ঘটনা ঘটছে, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। আমি অত বড়তে হয়েছে, চোখ তোলার আমরা ভাই চাইছে না। এর মা অত বড় থইয়া গেছি আমরা দাঁড়াই, মারা গেছে। মা মারা খাই। যে ছেলেটা থানায় আছে, মানে যার বিরুদ্ধে দর্শনের মামলা হয়েছে, এর কিন্তু মাও নাই ভাই, এতিম একটা ছেলে। আমরা ছোট থাকতে ওর মা মারা গেছে। চোখ তুলার আমরা ভাই চাইছে না। অনেক ভালো একটা ছেলে, বালা, খুব বালা। আপনি কি হন ওনার? এটা জায়গা লইয়া একটা মাঠ। ও, জায়গা লইয়া। আপনি কি হন? ছেলের মেয়ে কি হন? আমার বাড়ি ফুটের করে নাতি। নাতি? বাড়ি ফুটের করে। আমরা কিন্তু ওদের বাসার সামনে আছি। এই যে দেখেন, এনে ওই যে আরেকজন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন এই যে একটা ছেলে আপনার, ওর বিরুদ্ধে এই মামলা হয়েছে দর্শনের, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা মামলা। এটা আমার উদ্দেশ্য বলেন। এটা আমার বাতিজা, এটা আমার বাতিজা, আমার বাতিজি গো, বুঝছেন? দুই আবার আমারই, বুঝছেন? এটা জাগা লইয়া মামলা হইয়া এটাকে বিরবাদী হইয়া একটা মামলা করিয়েছে, বুঝছেন?
মানে এই জায়গা যেন ওরা পেয়ে যায়। জায়গা এরা যেমন হইয়া যায় বুঝছনি, এটা কোনো শেষের কোনো পথে যায় না বুঝছনি। বুঝতে পারছি। আর যে ছেলেটার মামলা সেই ছেলেটার নাম জানে কি? এর নাম বিজয়। বিজয়। বিজয় তখন থানাতে আছে না? বিজয় থানাতে আছে, পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশে ধরে নিছে। সে নাকি এতিম, ওর মা নাই? না মা নাই, বাপ নাই, বাপ আছে মা নাই। মা নাই। আমার ওই ভাতিজা ছোট থাকতে ওর মা মারা গেছে, এতিম একটা ছেলে ভাই। আর ওই নির্দোষ মানুষকে ভাই একটা জিনিস দেখছেন ট্রেন্ডিং এ চলতেছে, আমার যা সম্ভব ওই ট্রেন্ডিংটা ফলো করে ওরা এই মামলাটা দিয়ে দিছে। এমনও হতে পারে। আপনারা কমেন্টগুলো চেক করবেন, কার বিপক্ষে কমেন্টগুলা। আমরা অনেক কমেন্ট দেখছি, তাই আমি ভিডিওটা করছি। এখানে আরেকজন ভাই আছে, তুমি বলো, সত্যটা বলবো, না ভয় পাবা না, ভয় পাবা না, তুমি তোমার সত্যটা বলবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আর এইটা পারিবারিক সমস্যা। আমার ব্যবসা চায় শুরু থাকতে আমরা দেখছিলাম, আমরা শুরু চাষায় আচ্ছা। বড় মেজম খার দ্বারা জমি বেচছিলেন, জায়গা বেচছিলেন, ঘরের জায়গা। এই সময় বেচছিলেন 50,000 টাকা শতক। আর এখন বন্দি দেবীকে 2 লাখ টাকা শতক, তাই না ওই দ্বারা ইখান গেছে আরো বেশি নিতেন। আর এই সময় কাগজ করে দিছিল না। আচ্ছা। আর এখন এটা ওই তাইনে এমনি পারুন না, তাইনে স্ত্রী আতানি দেওয়া হয়েছে মেয়ের মাধ্যমে। এটা দর্শনে মামলা করছেন কি। আচ্ছা। আর তাইনের মেয়ের এটা পারে শুরু থাকতে শারীরিক সমস্যা আছিল, অসুস্থ ছিল। অসুস্থ ছিল। আমি ভিডিওর মধ্যে দেখছি উনি বলছে এই মেয়েটাকে নাকি নাপা কি দিতেছে, ডাক্তার কি বোকা নাকি যে এটা মেয়েকে দর্শন করছে, নাপা ট্যাবলেট দিবে। ভিডিওর মধ্যে আপনারা দেখেন এই জিনিসটা। আমি এই জিনিসটা ফলো করে পরে আমি ভাবছি যে সকাল সকাল চলে যাবো, গিয়ে ভিডিওটা করবো, যাচাই করে এলাকায় গ্রামে আসছি। আমি নিজে থেকে আসছি। তো তোমাকে অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে ওদের বাসা এখানে। আর তুমি খুলে বলো কি হয়েছিল ভাই, তুমি কি জানো সব? সব জানি না বলতে, এলাকার পাশাপাশি আমরা থাকি। তবে এরা অনেকদিন ধরে জায়গাটা লইয়া দ্বন্দ্ব। আচ্ছা। তো জায়গাটা লইয়া দ্বন্দ্ব, যেহেতু কেউ না জানাইয়া তাইনে বাপের বাড়ি কুইয়া গেছে। এই কথা হওয়ার পরে গিয়া তাইনে মামলা দিলাইছে। বিজয় এই সময় ঘুমাছিল রাত্রে। আচ্ছা। তারপরে কোনো কেউ আটকাইতে পারছে না, কারণ এ সরল মনে গেছে তানার মাঝে। এখন গিয়া দেখে ইরম ভাই মামলা হয়েছে। তারপরে যে মামলা রয়েছে ডিএম টেস্ট, তো মনে হলো যে যদি ইরম হইয়া থাকে তাহলে তো তাড়াতাড়ি এবার হতো। এটা তো এখন আইতাছে না। জনগণ আছে, গ্রামবাসী আছে, বিচার করবো যেতটুকুই পারে। আর যদি এমন না হয় বিচার হইতো, এত লেট করে ডিএম টেস্ট হওয়ার। তোমার ছেলে পক্ষ থেকে ডিএনএসটা তাড়াতাড়ি আসো। আসতো আমরা চাইতেছি যদি সে অন্যায় হইয়া থাকে তার আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হোক। হ্যাঁ, আইনগত যাচাই করো, ডিএনএ টেস্টটা আসুক, আসলে তো এটা প্রকাশ্যে আসবে। জি, জি। ওই দেখেন ওরা দোষ করে না দেখি তো তাড়াতাড়ি চাইতেছে ডিএনএ টেস্টটা আসুক। কিন্তু দোষ করতে তো বলো না, ডিএনএ টেস্ট আসার দরকার নাই। এখানে একটা প্রুফ পাইলাম আমরা। তো এখানে আরো মানুষ আছে, আমরা টুকটাক করে সবাইকে জিজ্ঞেস করবো। এই যে একজন ভাই আছে, ভাই আপনি বলেন এই দৃশ্যটা এই আসল সত্য না মিথ্যা? বিষয় আসলে সত্য না, এটা মিথ্যা ওই ঘটনা। আচ্ছা। এই সত্য না। কি হয়েছিল ভাই? যে ঘটনা জায়গার একটা বেচা কিনের মাত কথা আছে মানে আজকে তো আরো 2-3 বছর আগে, আচ্ছা। 2 বছর আগে এটা মনে করো বাইয়ে বাইয়ে মানে জায়গা হয়েছে, বেচা কিনি হয়েছে, মাত কথা হয়েছে। আমি এলাম মেয়েরও চাচা ছেলেরও চাচা। আচ্ছা। আচ্ছা। আমার হইলো আমার তো ভাই। আমার তো ভাই এই জায়গার মধ্যে এবারে তোমার জায়গা কিছু বেচা কিনে হয়েছে, বেচা কিনে হওয়ার মধ্যে নেই। তার মধ্যে কোনো সময় বাইরের কোনো মানুষ নিয়ে কোনো সময় বিচার আচার হয় না। মানে এই ধরনের কোনো মন মিজাজ তারা ফাঁসো ভাইয়ের মধ্যে কেউই নাই। আমারই মামতল ভাই আইন তখন 1 শতক জানা না, কোনো 2 শতক জায়গা বেচার পারে। মাইজম ভাইয়ের ঘরের ভিতরে ফিরিয়েছি কেমন দুলাল ভাইয়ের আমার খালাবার জায়গা, এটা 2 ভাই। ইটা জায়গার ভিতরে মানে ওই ইটার তিন সামনে একটা দ্বন্দ্ব লইয়া নানি ছোট একটা বাচ্চা ইটারে দেন নানি, মানে এই ধরনের একটা মাত কথা দেন নানি। বিজয় কত রাত্রে বিজয় পুলিশে ধরে লিয়েছি। হ্যাঁ, শুনলাম ছেলেটার মাও নাই। জি, ছেলেটার মা নয়, ছেলেটা ভালো। বিজয় ছেলেটা আমি যতটুকু দেখলাম যাচ্ছে ছেলেটা ভালো বলতেছে ভালো। তখন ছেলেটা যেমন ভালো, মেয়েটা তো আমার ওই মেয়েটা হচ্ছে আমার মেয়েটা হচ্ছে আমারই মেয়ে, আমারই ছেলে। তখন আমি ছেলেটার কথা কইমু, ছেলেটাও আমি কিনে বালা আমি কইমু, মেয়েটাও আমি কিনে বালা না আমি কিনবো। ছেলেটা মেয়েটা তো একবার ছোট মাছুম মানে বাচ্চা। ঘটনাটা সাজানো নাকি? ঘটনাটা সাজানো। ছোট একটা মেয়ে যে দর্শন হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। আপনি কি হন? মেয়েটার কি হন? ছোট মেয়েটার যেটা দর্শন হয়েছে। আমার নাতিন, পুতের ঘরের নাতিন। বলেন, আপনি যেটা ইচ্ছে বলেন। ছেলেটা আপনার কি হয়? শালা হ্যাঁ, আমারও পুতের ঘরের নাতি হবি। উনি মুরব্বী মানুষ কথা বলতেছেন, তো যেটা বলছে আপনারা বুঝতে পারছেন। আমার নাতি এই ধরনের না, আপনারা হই কত বড় হয়েছে, কত বড় হয়েছে। সব তোলাই না, একটা মাইয়ার ভাই চাইছে না, আচ্ছা। বুঝছো নি? এর মা মরে গেছে 2 বছর তৈয়া, আমি পাইলাতে তুলছি, বুঝছো নি? দিন ধরে বাড়ির না আমার, আজ যা দিন যা আমার করতে পারছি। আরে বাবা, পরে পুলিশে ধরে নিয়ে গেছে। ওই পুলিশের রাতের 3টার সময় আইছে, আইয়া লইয়া গেছি গিয়ে।
উনি কান্না করে দিতেছে ভাই, একটা মানুষ তো মিথ্যা কথা বলবে না কান্না করে ভাই। আপনারা যারা ভিডিও দেখতেছেন, আর আমি বলবো যে এই জিনিসটা যাচাই করে ভাই এই মানুষটাকে শাস্তি দেওয়ার, কারণ আপনারা যাচাই না করে একটা মানুষ এভাবে বিনা অপরাধে একটা মানুষকে ভাই শাস্তি দেওয়া ঠিক না। এটা বাংলাদেশের কাছে আমি আর যারা প্রশাসন আছে তাদেরকে সাহায্য করে বলবো ভাই আপনারা এই জিনিসটা একটু যাচাই করেন, কইরা ওকে শাস্তি দেন, একটা মামলা দেন। আর আমি যতটুকু পারি তুলে ধরছি, আমি একটা মানুষ যতটুকু পারি তুলে ধরছি। আমি ভিডিওটা করছিলাম গিয়া মেডিকেলের ভিতরে, তো ভিডিওটা করছি, ওনার একটা ইন্টারভিউ নিলাম। তারপর আমি ভাবছি ভিডিও যখন আপলোড করছি তা আমি নিজের থেকে আসবো ওদের গ্রামে, তো আসে যেটা সত্যটা জানলাম সেটা আসলে নির্দোষ। তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, এত পরিমাণে শেয়ার করবেন যেন সবাই ভিডিওটা পায়। তো সবাই ভালো থাকবেন। মামলা সাজাইছে, মিথ্যা মামলা, যে মিথ্যা মামলায় মহিলাটা সাজাইছে, যে বাচ্চাটা ছোট হাল মানতি ওই রূপ। আচ্ছা কদিন পরে পরে ওই ডাক্তার দেখায়, ডাক্তারের দ্বারা গেলে পরে হয় দুঃখ পায়। আমি মেয়ের চাচি, চাচি। কদিন পরে পরে ডাক্তার যারা যা গেলে পরে হয় আইয়া একবার আমার যা জালে হয় ভাবি গই ভাবি দুঃখ পায়। আচ্ছা এটা গরমত তো এর মাঝে ইলা ডায়াবেটিস, ছোট হাল মানতি হইলে আটের সমস্যা, ইলার মারো ডায়াবেটিস দেয়া হইতাছে, ডাক্তার হইতাছে ইনফেকশন ধরে লিছে। ইলার কাছে রিপোর্ট আছে, বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। এখন মিথ্যা মামলা জড়াইয়া দেয়া বিজয়রে নেওয়া হয়েছে আর কি। তা আমরা তো রাত্রে আর হইতে পারি না, নাইলে বিজয় বাড়ির থেকে যাইতে পারে না, আচ্ছা আসা পুলিশে নিতে পারে না বিনা দোষে। কোন কারণে ইডে দইরে নিয়ে এই মামলাটা মমিনা সাজাইছে, মমিনা চৌধুরী বুঝছো। ইলে আমার এক গড়, আমরা এক গড়, আমার এক দোয়ার, মানে ইলে যে সব কথাবার্তা মাতে সব কথা আমি খান্দে শুনি না, শুনি না। আজকে যদি আমার বাউরের ফুলার উপরে এই কথা তুলতে পারে, কালকে আমার ফুতের উপরে কথা তুলবো। অবশ্যই। একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা, আমি কি তাইলে চাষি খাদি যে যেমন আমার ফুরি ইয়েও আমার ফুট। আজকে যদি আমার বার করে ফুলের উপরে এইরকম কথা তুলতে পারে, তা আমার ফুলার উপরে তৈলে তুলতে পারে। এইসব ঘটনাটা হয়েছে বাড়ির তৈলা, একটা মিথ্যা মামলা গিয়া হয়তো হাসপাতাল গিয়া করে দিত, সদরে গিয়া। বাড়ির তো কেউ জানাইতে পারে বিলে এইভাবে আসে বিষয়টা, বাড়ি ঘরের মানুষে কেউ জানে না। হ্যাঁ বুঝতে পারছি। আপনারা দেখতে পারতেছেন মেয়ে, এই যে মেয়েটা দোষ হয়েছে ওনার কিলাই বলছেন আমি চাষি লাগি, আছে কি মিথ্যা কথা বলবে? এক গরেরই তো ভাই। জিনিসটা মানুষ একটা জিনিস ট্রেন্ডিং ফলো করে একটা মানুষকে মামলা করে দিবে ভাই, এটা কি ঠিক? এই জিনিসটা ঠিক না একদম। আপনারা জানেন বর্তমানে এই দর্শন মামলা নিয়ে ট্রেন্ডিং চলতেছে। করতো যদি আল্লাহ গজব পালাইতেন, যদি আমার বাউর ফুলা হইয়ার তাহাকে আর মিশা কথা কইলে এটার বিচার হওয়া ফাইতো। এটাই আমরাও বলি যে যদি ও দুষ করে থাকে ওকে আপনারা শাস্তি দিবেন, তো দুষ না করে নির্দোষকে জেলে ঢুকায় ভাই শাস্তি দিবেন না। সবাই ভালো থাকবেন, বিপুল পরিমাণে শেয়ার করবেন। বাচ্চাটা হনো তাই এইরকম মহিলা দুনিয়াত রাখুন না, ইতারা মাইরে ফেলাইয়া দেবন। আর এক মানুষের উপরে কথা তুলছে, একদিন এক মানুষের উপরে কথা তুলবাই। বুঝতে পারছি উনি মনে কথা বলতেছে, আপনারা বুঝতেছেন জিনিসটা। সবাই ভিডিও শেয়ার করে দিবেন ভাই, আজকে ভিডিও শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।